CPIM has no transparency and good governance in their dictionary, but state government is working with transparency. However, CPIM is questioning on JRBT results. This statement was given by BJP spokesperson Subrata Chakraborty in reply to the allegation by CPIM through a press meet on Tuesday. JRBT Group C result was published a few days ago, but CPIM has raised several questions on the declaration of the results. And with that, on Tuesday evening, BJP spokesperson Subrata Chakraborty replied on the allegation made by CPIM through a press meet. On the press meet, BJP spokesperson Subrata Chakraborty further says that CPIM is playing a dirty politics to keep the common people in dilemma. A 10,323 terminated teachers has to lose their job because of the wrongdoing of CPIM. 10,323 teachers has fallen into this situation of the former government. There is no transparency and good governance in the dictionary of CPIM, but state government is working with transparency. However, CPIM is questioning on JRBT results, says Subrata Chakraborty. 3-4 दिन आगे আমরা লক্ষ্য করলাম JRBT নিয়ে প্রাক্তন প্রধান বিরোধী দল, বর্তমানে বিরোধী একটি দল বলা উচিত, CPIM একটি সাংবাদিক সম্মেলন করে এবং চিরাচরিতভাবে তাদের যে মূল লক্ষ্য মানুষকে বিভ্রান্ত করা, যুব সমাজকে বিভ্রান্ত করা এবং সেই জায়গা থেকে রাজনৈতিক একটা নেতিবাচক জায়গা তৈরি করে সেখান থেকে কোনোভাবে ফায়দা নেওয়া যায় কিনা, লাভ তোলা যায় কিনা, সেই রকম দৃষ্টিভঙ্গি থেকে মানুষের সামনে কিছু বিষয়কে নিজেদের মতন করে ব্যাখ্যা করে, যার কোনো সারবত্তা নেই বাস্তবে, সেই রকম উপস্থাপনা করেছে। প্রথমতই বলি, যেমন আমাদের প্রবক্তা অস্মিতা বলছিল যে JRBTর মাধ্যমে যে নিয়োগ, সেই নিয়োগে 1980 জনকে সিলেকশন করে তার মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং এইটাকে যেখানে ধন্যবাদ জানানোর কথা, যারা চিৎকার করেন উঠতে বসতে যে রাজ্যে ছেলে মেয়েদের চাকরি কম হচ্ছে, একসঙ্গে 1980 জনকে চাকরি দেওয়ার জন্য একটা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, যেখানে এটাকে উৎসাহিত করার কথা, সমর্থন দেওয়ার কথা, তা না করে নিজেরা যেভাবে শাসনভার পরিচালনা করেছিলেন কিংবা শাসনের নামে কুশাসন কিংবা দুঃশাসন রচনা করেছিলেন, সেই দৃষ্টিভঙ্গিতেই মানুষকে বিভ্রান্ত করার আবার একটা অপপ্রয়াস সেখানে আমরা লক্ষ্য করলাম। পরিষ্কারভাবে তারা বলছেন কি, যে এখানে PRTC যেগুলি দেয়া হয়েছে, ফলস PRTC দেয়া হয়েছে। যারা 25 বছর টানা ক্ষমতায় ছিলেন, তার আগে 10 বছর ক্ষমতায় ছিলেন, সব মিলে 35 বছর শাসনভার তাদের হাতে ছিল, তারা শাসন ক্ষমতার থেকে বিচ্যুত হয়ে এখন বলতে পারেন যে PRTC, ফলস PRTC দেয়া হয়েছে JRBTকে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আপনারা প্রমাণ দিন কার কার ক্ষেত্রে ফলস PRTC দেয়া হয়েছে। তার জন্য রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এবং সমস্ত বিষয়ে যেটা ন্যায় হবে তার জন্য সর্বতোভাবে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করবে, নয়তো মানুষকে ভাওতাবাজি দিয়ে মিথ্যেভাবে কথা বলে মানুষকে বিভ্রান্ত করলে মানুষ ক্ষমা করবে না। আবার তিনি কি বলছেন? তিনি বলছেন বহিরাজ্যের মানুষ প্রচুর চাকরি পাচ্ছে বলে ওনাদের ধারণা। আপনি কি করে জানলেন বহিরাজ্যের প্রচুর মানুষ চাকরি পাচ্ছেন? যেখানে আমাদের এই যে সিলেকশন, যেটা লিস্ট প্রকাশিত হলো, তার আগে সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত ছিল যে যাদের PRTC রয়েছে, ত্রিপুরার স্থায়ী বসবাসকারী যারা রয়েছেন, তাদেরকে এই সিলেকশনে অগ্রাধিকার দেয়া হবে, যে কোনো চাকরিতে তারা অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে নেওয়া হবে। এরপরেও এই ধরনের অঙ্গুলি নির্দেশ করা, এটা আসলে ত্রিপুরার যে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট চলছে, সুশাসন চলছে, একটা স্বচ্ছতা নিয়ে সরকার কাজ করছে, স্বচ্ছতা, সুশাসন এইগুলি তো তাদের ডিকশনারিতে ছিল না। তো সেই জায়গাটাকে কলুষিত করার জন্যে, জনগণের মধ্যে একটা বিভ্রান্ত করার জন্যে তাদের রচিত যে বৃত্ত, সেই বৃত্ত থেকে ওনারা বেরিয়ে আসতে পারছেন না বলে সেই বৃত্তের আবর্তে মানুষকে জড়িয়ে তাদেরকে বিভ্রান্ত করার জন্য একটা ন্যাক্কারজনক প্রয়াস নিয়েছেন। ওনারা বলছেন যে দেরি হয়েছে,
এই লিস্ট প্রকাশ পেতে দেরি হয়েছে বলছেন। আমি একটা প্রশ্ন শুধু গোটা রাজ্যবাসীর কাছে, যারা বেকার এবং যারা বয়স উত্তীর্ণ বেকার, তাদের সামনে আমি রাখতে চাই। জব ফর্ম 3বার জব ফর্ম ফিল আপ করা হয়েছিল সিপিএম এর সময়ে, রিক্রুটমেন্ট হয়নি। তৃতীয়বারের পর 1 দশক সময় পেরিয়ে যাওয়ার পর যখন জব ফর্ম ফিল আপ করা হয়, তার ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? বেরিয়ে এলো 10,323। এরা তাদের সেই দুরভিসন্ধির ফলশ্রুতিতে 10,323 পরিবার বিপন্ন হয়েছে। পরিবারগুলির কোনো দোষ নেই। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তাদেরকে সিপিএম তথা বামফ্রন্টের সেই সময়কার সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের সঙ্গে জালিয়াতি করেছে এবং স্বজন তোষণের জন্য শুধুমাত্র কমরেডদের ঘরে ঘরে চাকরি পৌঁছে দিতে হবে বলে চাকরির যে ন্যূনতম যে সমস্ত যোগ্যতা নির্ধারক শর্তাবলী ছিল, বাই দিস টাইম রাইট টু এডুকেশন অ্যাক্ট চলে এসেছিল, সব জেনে শুনে সেগুলিকে তোয়াক্কা না করে এরা যখন এটা করলেন, তার মানে দুটো বিষয় তো পরিষ্কার। ওরা তাদেরকে সেইভাবে নিয়োগ করতে গিয়ে আগের থেকেই জানতেন এদের চাকরি থাকবে না একটা সময়, অথবা সেই সময় থেকে এটা পরিষ্কার ছিল শাসনভার পরিচালনা করার মতন কোন রকম যোগ্য লোক তাদের মন্ত্রিসভায় ছিলেন না, নয়তো এটা হতে পারে। কাজেই যারা 10 বছর 12 বছর পর্যন্ত একটা ইন্টারভিউ প্রসেস কন্টিনিউ করে, তাদেরকে এটা বলা শোভা পায় না যে বিজেপি সরকার চাকরি দিতে দেরি করছে। Further, BJP spokesperson Subrata Chakraborty also condemned about the burning of Prime Minister Narendra Modi's lay figure on his birthday at Agartala. Reported by Pranav from Agartala, Chini Khorang.